আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। নবী ইশারা করে মানা করতেন, টেনো না, ছেড়ে দাও। নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরতে উসমান, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুবার সফর করেছেন হযরতে রুকাইয়া। হিজরাত, মুসলমানদের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া। এই সমুদ্রের উপর থেকে ফাঁকা বোর্ডে গিয়েছে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে ঠান্ডা লেগে গিয়েছে সমুদ্রের হাওয়া। আবিসিনিয়ায় গেলে মুনাফিকেরা লটিয়ে তুলে মক্কা শরীফে সবাই মুসলমান হয়ে গেছে। তরি করে আবার সমুদ্র করতে ফিরে এলেন। এই যে ঘন ঘন দুবার সফর, ফাঁকা বোটে সমুদ্র, এর হাওয়াটা হযরতে রুকাইয়াকে লেগে গিয়েছিল, সুস্থ হলেন না। মাত্র 21 বছর বয়স, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে ছেড়ে দিয়েছিলেন, নাম রেখেছেন আব্দুল্লাহ, বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরি নবী পাকের আরাক মে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিয়ে দিয়ে দিলেন। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়ে ছিল না। নবম হিজরিতে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন, আমি নবী আমার উসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবম হিজরিতে ইন্তেকাল হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের নবীর আরো যে তিনটে মেয়ে, তাদের মধ্যে একজনের ছেলে মেয়ে কেউ ছিল না, দুজনের ছিল, বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গিয়েছে। ওজন্য আলোচনাটা কম, ঠিক যেমন হযরত মুহসিনের আলোচনা কম।
ইমাম হাসান ইমাম হুসাইন ইনারা দুজন বয়সটা অনেক বেশি পেয়েছে, ওর জন্য ওনাদের আলোচনাটা একটু বেশি। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর জান, আল্লাহ রাসূল যখন ওফর শরীফ লাভ করছেন নবী পাকের পাশে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহ রাসূল আমার এই ঠিক এই হাড়ে বা নবী পাক এই কোল মুবারকে মাথাটা রেখে রাসূল ওফর পেয়েছেন। হযরত ফাতিমা তো যোহরা কাঁদছে, আল্লাহ রাসূল ডেকে কানে যে কি বলে দিলেন, গুম হয়ে গেল। 6 মাস পর হযরত ফাতিমা ইন্তেকাল হয়ে গেলেন। 6 মাস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে নবী পাক চলে গেলেন, মধ্যখানে এই যে 6 মাস সব ভুলে গিয়েছিলেন, স্বামী ছেলে সংসার বাড়ি সব ভুলে গেলেন। খালি নবী পাকের রওজা শরীফ দেখতেন আর কাঁদতেন, আর মাঝে মাঝে বলতেন, আব্বা আপনি আমাকে একা রেখে ছেড়ে চলে গেলেন, আব্বা আমাকে একা রেখে চলে গেলেন। ফাতেমা আপনাকে না দেখলে থাকতে পারি না, আপনার জন্য ফাতেমার মনটা যে বড়টা কাঁদে, আপনি আমাকে একা রেখে চলে গেলেন। মাঝে মাঝে নবীর ভালোবাসা কাঁদতে কাঁদতে ওই জায়গায় বেহুশ হয়ে যেতেন। হযরত আলী ওখানটায় ঘিরে দিয়েছিলেন, ঘরটার নাম হয়ে গিয়েছিল বাইতুল বুকা, কাঁদার ঘর। বাইতুল বুকা, কাঁদার ঘর, কাঁদার ঘর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মা হিসাবে আল্লাহ উনাকে বেঁচেছে, বাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ রাসূল বিদায় হজ থেকে ফিরছেন, হজ্জাতুল বিদা 10ম হিজরি। আল্লাহ নবী গাদির হুকুম, আল্লাহ রাসূল দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন। আল্লাহ রাসূল ভাষণ দিতে ওয়াজ করতে গিয়ে বললেন, মান কুনতু মাওলা ফাআলিউল মাওলা। যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলীকে তার মাওলা মনে করে নেয়। জোরে বলুন। তার মানে যার জন্য আমি নবী মাওলা, তার জন্য আমার আলীও মাওলা। জোরে বলে। আল্লাহর রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা। আমি নবী হচ্ছে ইলমের শহর, আমার আলী হচ্ছে ওই শহরের দরওয়াজা। জোরে বলে। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, আর আমার আলী হচ্ছে ওই দরওয়াজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বিনতে আসাদ, ওনার বিবির নাম ফাতেমা, মায়ের নাম ফাতেমা। মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা পেটে বাচ্চা হামেলা, পেটে বাচ্চা নিয়ে কাবা শরীফে চাতান, কাবা শরীফ সাফ করছে। বাচ্চার প্রসবের বেদনা উঠে গেল, কোথায় যায় কোথায় যায়, কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ ওনাকে কাবা শরীফের ভিতরে পাঠিয়েছেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। হযরত আলী কাঁদেন, নড়েন, চোখ খোলে, সব বলছে অন্ধ ছেলে, কাঁদে নড়ে, চোখ খোলে, সব বলে কানা ছেলে হয়েছে, এই ছেলে কানা। আল্লাহ নবী টুক টুক করে কাঁদে চলে গেলেন। ও চলে গেল, ও আমার মুরব্বি বাবা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী টুক টুক করে কাছে চলে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নূরের মুবারক থেকে একটু লালা শরীফ নিয়ে চতুর শরীফ পার করে দুটো চোখে লাগিয়ে গেলেন, দুটো চোখে বরিয়ে গেলেন। ও চলে গেল, ও আমার মুরব্বি বাবা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জানের 74 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন। চোখ দুটো খুলে সর্বপ্রথম অন্য কিছু দেখে না, যেটা দেখেছিলেন ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সামনে দাঁড়িয়ে নবী লালা শরীফ দিয়েছেন, চোখ খুলে দেখছেন আমার রাসূলের চেহারা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী ওনার জন্য আল্লাহ সর্বপ্রথম কিছু দেখা পছন্দ করেন, যেটা পছন্দ করেছেন ওটা আমার নবী পাকের চেহারা শরীফকে করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 7 বছর বয়স থেকে আমাদের নবীর সাথে ঘুরতেন। 7 বছর বয়স, কোন বর্ণনায় নয়, কোন বর্ণনায় 10 বছর বয়সে আল্লাহর রাসূলের নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। নামাজ ফরজ হবার আগে দুজনের নামাজ পড়ে নিয়েছে।
নামাজ ফরজ হওয়ার আগে দুজনে নামাজ পড়ে নিয়েছেন। একজন হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ইনারা দুজন নামাজ ফরজ হওয়ার আগে আমাদের নবীর পিছনে নামাজটা পড়ে নিয়েছিলেন। জোরে বলেন। হযরত মা খাদিজাতুল কুবরা তানাকে স্বয়ং আমার আল্লাহ পাক সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর হাজিরা জানেন মক্কা শরীফে একটা পাহাড় আছে জাবালে নূর, জাবালে নূর। এই পাহাড়ের চূড়ায় আছে গারে হেরা, যেখানে আল্লাহ পাক কুরআন শরীফ নাযিল করেছে। ১৫০০ বছর পরে এসে রাস্তা হয়েছে, সিঁড়িও হয়েছে। এখন উঠতে হাজী সাহেবরা কাবু হয়ে যায়। আজ থেকে ১৫০০ বছর পিছনে যান, রাস্তাও ছিল না, সিঁড়ি ছিল না। পাথর ধরে ঝুলে 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 কষ্ট করে আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমাদের রাসূলকে খাবার দিয়ে আসতেন। আমার আল্লাহ এত খুশি হয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালামের হাতে স্বয়ং আল্লাহ আমাদের মাকে সালাম দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এনারা দুজন নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়ে নিয়েছেন। ছেড়ে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাকাম ওনাকে দিয়েছে, এত শান। জানাক আল্লাহ খাইবারের বীর বিজয় সেনাপতি করেছে। খাইবারে বীর বিজয় সেনাপতি আল্লাহ রাসূল খাইবারে ভাষণ দিচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন আগামীকাল আমি এমন একজনকে ঝান্ডা দেব, তার হাতে আল্লাহ পাক খাইবার ফাতে করবে। যাকে ঝান্ডা দেব তাকে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসে, সেও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত খালি সাহাবারা কেঁদেছেন, আল্লাহ ঝান্ডা যদি আমি পাই, আল্লাহ ঝান্ডা যদি আমি পাই। আল্লাহ নবী ফজরে পড়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী ফজরে পড়ে ভাষণ দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী সাহাবাদের ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও আইনা দিয়ে আবি তালেব, আবু তালেবের ছেলে আলী কই? আবু তালেবের ছেলে আলী কই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরত আলী অসুস্থ, হযরত আলী চোখে দেখতে পায় না, তাবুর মধ্যে শুয়ে আছেন, পিছনে ঢুকে আছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমার আলীকে ডাকো বাবা, আমার আলীকে ডাকো বাবা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। ও যুবক, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী ঝান্ডা খানা হাতে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখতে পাই না, চোখে দেখতে পাই না। হুজুর আমি কিভাবে নড়বো? হুজুর নেতৃত্ব দিবা কিভাবে? নেতৃত্ব দেবো কিভাবে? ও যুবক, আল্লাহ নবী নূরের মুবারক থেকে একটু লালা শরীর নিয়ে, একটু থুতু শরীর নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে পরিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো ভালো করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। লালা শরীর দুটো চোখে দিয়ে চোখ ভালো নেতৃত্ব দিচ্ছে। এমন জজবা এসে গিয়েছে, ওই কাফেরদের আশ্রয়ের যে জায়গা বড় দরওয়াজা লোহার কি হযরত আলী টেনে খুলে ফেলেছে, যার ওজন ছিল 100 মণ, 4000 কেজি। জোরে বলুন। ওটা হাতে করে খুলে ঢাল বানিয়ে নড়েছে। ওটাকে যখন ফেলেছেন 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে শেরে খোদা খাইবারে বীর বিজয় সেনাপতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কাঁদতে কাঁদতে নবীর ঘরে চলে গেছে। ইমাম হাসান, ইমাম হুসাইন আর হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, এই তিনজনকে নিয়ে নবীর বিরুদ্ধে চলে কাঁদছে। কি খবর মা? কাঁদো। আব্বা, আপনার জামাই হযরত আলী দ্বিতীয় বিয়ে করবে। আহা, নবী পাকের মনটা একটু খারাপ হয়ে গেল।
আল্লাহ রাসূল বলে আমার আলীকে ডাকো রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে। আলী লাব্বাইকা রাসূলুল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করবে? জি হুজুর। নবী পাকের নূরে চোখে টপ টপ করে পড়ে। আল্লাহ রাসূল বললেন আমার ফাতেমাকে ছেড়ে দাও। বিয়ে করবে করো, আমি রাসূল তোমায় মানা করব না, তবে আমার ফাতেমাকে ছেড়ে দাও। এবার একটু আমাকে বলেন, শরীয়ত ইসলামের মধ্যে একটা পুরুষ একসাথে কটা বিবিকে রাখতে পারে? বলে কজন? এটা হ্যাঁ বলতে আপনাদের অসুবিধা হয়? আপনাদের বিরক্ত বোধ হয়? অসুবিধা হয় আপনাদের? পানি হলে ঠান্ডা ঠান্ডা ভাব ঘুম ঘুম তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয়, যা বলবেন তাই হয়। কত শত খিলকাপুরে মাহফিলে ছিলাম, আমার সব ফিরোজ ভাই সব ভাইয়েরা গিয়ে বলে হুজুর একটু লম্বা টাইম নিয়ে হুজুর মোহরের খরচটা ভালো করে শুনবো একটু। সেজন্য একটু বিতাফসিলের লম্বা করে আলোচনা করছি। যদি অসুবিধা হয় বলেন দোয়া করবে, অসুবিধা নেই। যে নারীর তাকবীর এত হজ হয়, এতগুলো মানুষ আলগড়িয়া এলাকা ফুরফুরাশনের মহব্বতের জায়গা, নারীর তাকবীর আর একটু জোরে হলো না নারীর তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদে রাসূলের গোলাম, আওলাদে রাসূলের গোলাম, আলগড়িয়া গ্রামে মাহরুমুল হারাম শরীফ বলে কেবা শরীফ সালে সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান। একসাথে চারটে বিবি একটা পুরুষ রাখতে পারে। আল্লাহ শরীয়তে ছাড় আছে, এর বেশি হলে হবে এর বেশি হলে হবে হারাম। মাঝে মাঝে সংসারে স্বামী স্ত্রীর ঝগড়া হয়। অনেক ছেলে আছে বলে এখন সব একটা, এখনো তিনটে বাকি আছে। কি বলে? চারটে বিয়ে করার কোরআনের আয়াতটা আমাদের ভালো টনটনে মনে আছে। আল্লাহ পাক কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা বললেন, ওটা আমাদের জ্ঞান নেই। ঠিক বলছি না ভুল বলছি? ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ওই হাদিসটা ভালো মনে আছে। ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ওই হাদিস মনে আছে। যাকাত দিবার ওই হুকুমটা মনে নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ, অত সোজা না। হুজুর কেবল আল্লাহর ওলি, 6টা বিবি একসাথে 4 জন ছিল। দুজন ইন্তেকাল হওয়ার পরে আরো দুটো করেছে আমার দাদু ছোট বড় জুলফিকার আলী সিদ্দিক রহমাতুল্লাহ, সুলতানুল ওয়াইজি। জোরে বলে সুলতানুল। আমি নিজে আমার দাদি আম্মা জানের জবানে শুনেছি। তো দাদু যখন কাপড় কিনে, তোমার দাদু যখন কাপড় কিনে ঘরে পাঠাতেন, আমাদের 4টে পাঠিয়ে দিলে দেখতাম মাঝে মাঝে কোনো কাপড়ের কোণে টাকা বাঁধা আছে। তখন বুঝে নিতাম এই কাপড়টা ওই কাপড়ের থেকে এত টাকা কম দাম। ধরে ময়না বাজারে গেছে, খেলকাপুর বাজারে, বারাসাত বাজারে শাড়ি কিনেছেন 4টে, 3টে নিলে 100 টাকা করে, একটা নিলে 90 টাকা। যেটার দাম 90 ওটাতে হুজুর 10টা টাকা দিয়ে কোন বেঁধে পাঠিয়ে দিতেন, যার যারা ইচ্ছা। যে দাদি আম্মারা ওটা নিতেন, বুঝে নিতেন ওই শাড়ির থেকে এটা এত টাকা কম বলে হুজুর এর মধ্যে অত টাকা দিয়ে ভিতরে পাঠিয়েছেন। জোরে বলে ওলি বললে ওলি ওলি। কি ভাবছেন মসজিদে একটা জায়গা দখল করে আল্লাহ ওলি মনে করেছেন নাকি? সুদের ব্যবসা করে ফাঁসকাটা জায়গা দখল করে বলে কুদুকুদি শুরু হয়ে গেছে। সুদের ব্যবসা করে সুদ খেয়ে মসজিদে ফাঁসকাটা জায়গা দখল করে বলে হাঁপাহাঁপি শুরু হয়ে গেছে। কত সহজ হয় এইখানটাকে বদলে মসজিদের লাশ কাতারে যদি জায়গা দখল করতে পারে, আল্লাহর দরবার আপনার দাম আছে। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবারে হয়তো আমাকে বলে হযরত আলীর ক্ষেত্রে আপনাদের মনে হয় 4টে বিয়ে করলে বিবিদের হক আদায় করতে পারবে না? আমাদের ব্যাপারটা আলাদা, একটা করে হক আদায় করতে পারছে না। কি ভাবছে 4টে বিয়ে ওই বিবি আপনাকে জাহান্নামে নিয়ে যাবার জন্য যথেষ্ট হবে যদি হক না আদায় করতে পেরেছে।
ولنفسك عليك حق ولزوجك عليك حق ولجسدك عليك حق فمن رغب عن سنتي فليس مني আল্লাহর রাসূল আমি নবী আমার সুন্নাত মানলো না সে আমি নবী আমার কেউ না আল্লাহর রাসূল বলেছে শেরে খোদা আলী আমাদের নবী বলছে আমার মেয়ে ফাতেমাকে ছেড়ে দাও বিয়ে করবে করো এবার আমাকে বলেন চারটি যখন আল্লাহ হুকুম দিয়েছে একটা থাকার পরে আরেকটা করবে বলেছেন নবী কেন বললেন ছেড়ে দাও নাউজুবিল্লাহ আমাদের নবীকে তাহলে জুলুম করলেন তাহলে কেন বললেন কারণ আমার নবীর মেয়েদের বিবাহ অবস্থায় ওই সংসারে অন্য মেয়েকে বিয়ে করে আনাটা আল্লাহর তরফ থেকে নিষেধ ছিল সুবহানাল্লাহ বললেন না আমার নবী মেয়ে যেই সংসারে থাকবে ওই সংসারে অন্য মেয়েকে বিয়ে করে আনা আল্লাহর তরফ থেকে নিষেধ ছিল মানা ওজন্য আল্লাহ রাসূল বলেছেন বিয়ে করবে করো তবে ফাতেমাকে রাখতে পারবে না তুমি আমার ফাতেমাকে ছেড়ে দাও কে হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা মনটা চাই নবীর মেয়েকে বিয়ে করবে আবু বকর সিদ্দিক বলে ওমর ফারুক বলে জান নবীকে গিয়ে বলো আমাকে লজ্জা লাগে সাহস করে জোর করে পাঠিয়েছে নবীকে বলেছে নবী শুনেছে উত্তর দিলেন ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহার কাছে নবী চলে গেলেন মা আমার খানদানের মধ্যে আমি নবী সবথেকে যাকে বেশি ভালোবাসি তার সাথে তোমার বিয়ের প্রস্তাব এনেছি সুবহানাল্লাহ বললেন তুমি কি রাজি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে জোরে বলে আর একটু জোরে বলা যাবে না খুশি হয়ে এদিকে রাজি ওদিকে আল্লাহর তরফ থেকে বিয়ের পয়গামের যে হুকুমটা আল্লাহ পাক তিনি দিন নিজে দিয়ে পাঠিয়েছেন জোরে বলে আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবা আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন ও যুবকেরা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সালামের জবাব কানা দিয়ে আল্লাহ নবী উত্তর কানা দিয়ে ও যুবকেরা আল্লাহ নবী দিকে তাকিয়ে মুচকে হাসেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল আমি নবী আমার দিকে ফিরে কি জন্য আপনি হাসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকে নবী সুবহানাল্লাহ মাফ করুন মুস্তাগিরা ক্ষমা করুন হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন এদের দুজনের বিয়ে কারাম পরাবার কথা বলে দিয়েছেন পরাবার কথা জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকে নবী হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের দুজনের বিয়ের খবর করা আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদের সামনে এলান করে দিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল কতজন ফেরেশতা হাজির ছিল হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদের দুজনের বিয়েতে কতজন ফেরেশতা হাজির ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন মুস্তাগিরা ক্ষমা করুন ৭০,০০০ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এলান করে দিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ৭০,০০০ ফেরেশতা তাদের সামনে আল্লাহ এলান করেছেন ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুমা ইনাদের দুজনের বিয়ের খবর আল্লাহ এলান করেছে হুজুর আল্লাহ পাক আপনাকে পড়াবার কথা বলে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ নবী নবীকে বিয়ে করবে দেন মোহর কি দেবে আমাদের সমাজে মনে দেন মোহর মেনো চলে না আলগরিয়া চলে এটা হাবুদা কত ১৫০০ ঠিক কত ১০,০০০ দেয় বাকি ৪০ বছর মধ্যে মিটাই তো কবে মিটাই বলেন তো
সেই এইরকম যেমন সেই সাদা কাপড়টা পরে টান টান হয়ে ঘুমোয় তখন মানে হাটে যখন এলাকা দেখবে কেউ মারা গেল, ইমাম এলাকার গণ্যমান্য ব্যক্তি হাজী মাইয়ের কাছে দাঁড়ায়, ছেলেটাকে ডেকে তোর মাকে পর্দার আড়ালটায় ডাক, তোর মাকে বল তোর আব্বাকে যেন দিন মোটা মাফ করে দেয়। পুরোদিন চোখে পড়ে যাবে নাউজুবিল্লাহ বলে। একটু ভেবে দেখেন তো, প্যান্ডেলের বাঁশ পড়ার আগে অর্ধেক টাকা অ্যাডভান্স হয়ে গেছে বিয়ের প্যান্ডেল। কুড়ি কুড়ি 40 দিয়ে দুটো কিনেছে, কি বলেন তো? হ্যাঁ, গিয়ে হবে 500 জন 700 জন 1000 জন লোক খাওয়াবে, প্রত্যেকের মাথায় হিসাব করলে 150 টাকার কম নয়। বাবুজি হাঁড়ি কাটার আগে টাকা মিটে গেল, যাকে নিয়ে এত কিছু 40 বছর বাকি এখনো মিটানো হচ্ছে না, বাকিতেই চলছে। কোন ছেলের যদি মনের ভাবনা হয় বিবির দেন মোহরটা দেবো না, ওই মেয়েটা ওই ছেলেটার জন্য আল্লাহ শরিয়াতে হারাম। কোন স্বামীর যদি চিন্তা আমি আমার বিবিকে দেন মোহর দেবো, ওই স্বামীর জন্য ওই স্ত্রীটা হারাম। হাত জোর করে বলে যাদের বাকি আছে কালকের মধ্যে মিটিয়ে দেবেন, গুনাহ কিনছেন। অত সহজ বর্তমান সময় সন্ধিক্ষণে 10,000-এর নিচে কেউ দিনমোহর বাঁধবেন না। 40,000-এর গরু কিনে খাওয়াতে পারলেন, নিজের বউটাকে 10,000 দিয়ে কষ্ট দিচ্ছেন। একটু আমার দিকে তাকা। 40,000-এ গরু কিনে খাওয়াতে পারলে নিজের বিবিটাকে 10,000 দিয়ে কষ্ট দিচ্ছেন। যখন বিয়ে পড়াবে নগদ দিয়ে দেয়, আর না হলে বাসর রাত্রিরে স্বামী হিসাবে স্ত্রীর হাতে দিয়ে দেয়। স্ত্রী মাফ করলে মাফ, তালাকে মাফের কোনো গল্প নাই। শের খোদা আলী রাদিয়াল্লাহু আনহু একটা যুদ্ধের জামা ছিল, ওটাকে বিক্রি করতে যাচ্ছেন। কেন? নবীর মেয়েকে দিনমোহর দেবে। সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা। কোথায় যান? এই জামা বিক্রি করব। কেন? নবীর মেয়েকে দিনমোহর দেব। উসমান ইবনে আফফান কিনে নিলেন, যা দাম বলেছে তার থেকে বেশি দিয়ে কিনেছেন। অনেক গল্প করে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, এই জামাটা আমি আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুজনের বিয়ে হয়ে গেল, আল্লাহ পাক আওলাদ দিলেন। দ্বিতীয় হিজরি, হিজরাতের দ্বিতীয় বছরে বিয়ে হয়েছে মদিনা শরীফে। তৃতীয় হিজরিতে আল্লাহ আওলাদ দিলেন, নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। হাদিস শরীফে এসেছে আল্লাহ আওলাদ দিলেন। নবী পাক দুজনের কানে আযানটা আমাদের নবী দিয়েছিলেন। ইমাম হাসান হোসেন হুজুরের কানে আযান বাচ্চা হওয়ার পরে দেয় না, ওটা আল্লাহ রাসূল দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গেলেন, নবী পাক গিয়ে বলেন আরুনি ইবনি, আমাদের দুজনকে ছেলে বলতেন। এই দুটো আমি নবী, আমার ছেলে আমার মেয়ের ছেলে। বলুন না সুবহানাল্লাহ। আরুনি ইবনি, আমি নবী, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে দেখানো। নবী পাক জিজ্ঞাসা, মা সাম্মাইতু, কি নাম রেখেছো? জবাব দে সাম্মাইতু হারব। নবী বললেন লা বল হুয়া হাসান, এর নামটা হারব না, এর নামটা তুমি হাসান রেখেছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বার আওলাদ দিলেন, দুজনের বয়সে ব্যবধান ছিল 11 মাস কম বেশি। নবী পাক আবার গেলেন, নবী পাক কি বলেন আরুনি ইবনি, আমি নবী, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হুসাইনকে দেখানো। মা সাম্মাইতু, সাম্মাইতু হারব। নবী বললেন লা বল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুজন ধীরে ধীরে বড় হচ্ছে। নবী এত ভালোবাসতেন, দুজনকে কোলে করে নিয়ে রাসূল সাহাবাদের কাছে ওয়াজ করতেন। কাঁধে উঠতেন, কোলে বসতেন, পিঠে উঠতেন। সাহাবারা মাঝে মাঝে পিছন দিক থেকে হাতটা ধরে টেনে রাখতেন। আল্লাহ রাসূল নিষেধ করতেন, ওদের টেনো না, ওদের দুজনকে ছেড়ে দাও, ওদের দুজন আমি নবী, আমার সাথে খেলতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের কোলে দুজনকে নিয়ে আল্লাহ রাসূল বাদান শরীফে চাদর জড়িয়েছেন। সাহাবী এসেছেন কিছু বিষয় কথা বলতে। সাহাবী দেখছেন চাদরটা নড়ছে। কি হলো? ওয়াজ করেন নবী চাদর ধরে ফাকাশাফাহু। আল্লাহ রাসূল যখন চাদরটা খুললেন, সাহাবীদের ফাইজা হাসান ওয়াল হুসাইন আলা আলী তাইয়্যিব, আল্লাহ নবী কোলে ইমাম হাসান হুসাইন বসে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালো নবী বাসতেন।
আল্লাহ রাসূল যখন বাইরে বার হতেন দুজনকে দুটো কাঁধে নিয়ে নবী বার হতেন। জোরে বললেন আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে তাশরীফ রেখে দেন। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাদা ঘোড়ার পিঠে চাপবো না, দাদা ঘোড়ার পিঠে উঠবো না, দাদা আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমি নবী এখন খুদা ঘোড়া পাই, আমি নবী এখন খুদা ঘোড়া পাই, দাদা ঘোড়ার পিঠে চাপবো না, দাদা ঘোড়ার পিঠে উঠবো না, দাদা আল্লাহ নবী হাঁটু দুখানা জমিনে লাগিয়ে দিয়ে হাত দুটো জমিনে রেখে দিয়ে দুজনকে পিঠেতে উঠিয়ে নিয়ে দুজনকে পিঠেতে তুলে আল্লাহ নবী টুক টুক করে ঘোরাতে লেগেলেন। আল্লাহ নবী আলো দিতে লেগেলেন। আল্লাহ নবী ঘোরাতে লেগেলেন। নানাদান আরো চাপো, নানাদান আরো চাপো, আল্লাহ নবী ঘোরাতে লেগেলেন। নানাদান আরো চাপো। হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিয়ে সওয়াতে কত বড় কবাল, এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে, সওয়াতে কত বড় কবাল, এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও হযরত আবু বকর, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমাকে দেখে দেন, আমি রাসূলুল্লাহ কত সুন্দর দুটো সওয়াব পেয়েছি, ওটা কি দেখে না? কোন ইমাম হাসান হুসাইন, কোন ইমাম হাসান হুসাইন কাদের করে শহীদ করে দেওয়া হয়েছে, কাদের করে শহীদ করে দিয়েছে। ও যুবক, হুজুরা শরীফের মধ্যে আছে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্তি খানা খেলেন, কুস্তি খানা ধরে আল্লাহ নবী ইমাম হাসানের কাছে দাঁড়িয়ে গেলেন। ইমাম হাসানের পাশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছে, আল্লাহ নবী বলে বলে দিচ্ছে, নানা ভাই আমার হোসেনকে এইভাবে ধরো, আমার হোসেনকে এইভাবে ধরো। ও যুবক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, আব্বাজান বেয়াদবি মাফ করুন, আমার হাসান তো বড়, আমার হোসেন তো ছোট, আমার হাসান তো বড়, আমার হোসেন তো ছোট, আপনি হাসানকে বলে না, হুসাইনকে কেন বলে না? আপনি হাসানকে শিখিয়ে দেন, হুসাইনকে কেন শেখান না? ও যুবক, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও কষ্ট নিও না মা, দুঃখ নিও না মা, আমি নবী যা দেখি তুমি তা দেখতে পাও না। আল্লাহ পাক আমাকে দেখাতে লেগে দেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হুসাইনকে শিখিয়ে দেয়, আমার হুসাইনকে বলে দেয়, আমি নবী ওই জন্য আমার হাসানকে বলে দিই, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জিবরাইল এসে হুসাইনকে শিখায়, আমি নবী ওই জন্য আমার হাসানকে শিখিয়ে জানাদের কুস্তিটাও জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়ে দিতেন। জোরে বলবেন না। জানাদে বাড়িতে ফেরেশতা বিনা অনুমতিতে ঢুকতে পারত না। জানাদের বাড়ির ভিতরে ফেরেশতা ঢুকতে গেলে অনুমতি নিয়ে ঢুকতে হতো। জোরে বলেন। জানাদের বাড়ির দরওয়াজা খুললেই নবী শরীফ। জোরে বললেন না। সেই ইমামে হুসাইনকে শহীদ করেছে, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শির মুবারকটা জিসিম শরীফ থেকে আলাদা করে দিয়েছে। কুল আওলাদের রাসূলকে শহীদ করেছে 61 টি। একজন আওলাদ খালি নবীর ফিরে এসেছিলেন, উনি হলেন ইমাম আলী আওসাদ যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। ইমামে হুসাইনকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছে। বাপের নাম ছিল আলী, এই আলী নামটাকে এত ভালোবেসেছে আল্লাহ ছেলে দিলেন, নাম রেখে দিলেন আলী। আল্লাহ আবার ছেলে দিলেন, নাম রেখে দিলেন আলী। আল্লাহ আবার ছেলে দিলেন, নাম রেখে দিলেন আলী। তিনটে ছেলে, তিনটে আলী। বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগার।
রাদিয়াল্লাহু আনহু এই বড় আর ছোট দুজনে কারবালায় শহীদ হয়ে কিতাবে এসেছে হযরত আলী আসগার রাদিয়াল্লাহু আনহু হুজুরের বয়স ছিল মাত্র 6 মাস 6 মাস বয়স যেই তীরটা শরীরে লেগেছিল কারবালায় কিতাবে এসেছে ওই তীরটা হিংস্র পশুকে যেই তীর দিয়ে আঘাত করা হয় ওই তীরটা নবীর আওলাদকে মেরেছে যেই তীর হিংস্র পশুকে শিকার করা হয় ওই তীরটা আমাদের নবীর আওলাদ আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা মাত্র 6 মাস বয়স এই পশু শিকারের তীর নিয়ে নবীর আওলাদকে মেরেছে আলী আওসাদ জানাকে পৃথিবী চেনে যাইনুল আবিদিন ওটা ওনার নাম না যাইনুল আবিদিনের মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য ইবাদতকারীদের সৌন্দর্য উনি এত ইবাদত করতেন লোকে ওনাকে ডাকতেন যাইনুল আবিদিন যাইনুল আবিদিন ইনি হলো ইবাদতকারীদের সৌন্দর্য জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর আওলাদ কারবালার ময়দান থেকে ফিরে উনি কুফা হয়ে দামেস্ক হয়ে হুজুর ফিরে হুজুরের লোকালয় থেকে দূরে চলে গেলেন একটু একা থাকতেন সব সময় হুজুরের চোখটা পানি ভিজে থাকতো সব সময় কাঁদতেন আকাশের দিকে তাকিয়ে থাকতেন কাঁদতেন ঝরঝর করে কিতাবে এসেছে হুজুরের কাছে পানি নিয়ে গেলে ঝরঝর করে কেঁদে ফেলতেন কেঁদে কেঁদে বলতেন তোমরা আমার কাছ থেকে পানিটা সরিয়ে নাও তোমরা যখন আমার কাছে পানি নিয়ে এসেছো কারবালার কথা মনে পড়ে যায় আমাকে আর কষ্ট দিও না হুজুরকে দুনিয়ার কোন বিচারের জন্য হুজুর আপনি নবীর আওলাদ এই বিচারটা আমাদের করে দেন আপনি নবীর আওলাদ ঝরঝর করে কেঁদে ফেলতেন যে কষ্ট জীবনে পেয়েছে আর দুঃখ আমাকে দিও না ইয়াকুব আলাইহিস সালামের এক ইউসুফ চলে গিয়েছিল বলে উনি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছেন আমার চোখের সামনে তো নবীর সমস্ত আওলাদ চলে গেছে আর আমাকে কষ্ট দিও না এবার একটু আমাকে একা থাকতে দাও কারবালায় যারা শহীদ করেছিল নবীর আওলাদ তাদের মধ্যে একজন কোন এক সময় ইমাম যাইনুল আবিদিনের দরবারে গিয়েছে অসহায় হয়ে হুজুর বড়টা পিপাসা হুজুর বলে পানি দাও পানি পান করেছে হুজুর আরো পানি দাও হুজুর বলে একটা কাপড় দাও খাবার দাও অর্থ দাও পুরো ঘোড়ার পিঠটা ভরিয়ে ফেলেছে টুকটুক করে কিছুটা গিয়ে আবার ফিরে এসেছে ইমাম যাইনুল আবিদিনের কাছে এসে বলে হুজুর আপনি মনে আমাকে চিনতে পারেন হুজুর আপনি মনে আমাকে ভুলে গেলেন চিনতে পারেন হুজুর বললেন তোমাকে তো আমি কারবালার ময়দান থেকে চিনি তাহলে হুজুর এই ব্যবহার তোমাকে তো আমি কারবালার ময়দান থেকে চিনি আমার চোখের সামনে আমার গোটা খানদানকে তোমরা শহীদ করেছো তাহলে হুজুর আমাকে পানি দিলেন খাবার দিলেন কেন জবাব হচ্ছে সেদিনের মেহমানদারিটা তোমাদের ছিল আজকের মেহমানদারিটা আওলাদ রাসূলের মেহমানদারি জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি আমার সাথে ব্যবহার করেছো বলে আমি যাইনুল আবিদিন তো পারি না তোমার সাথে ব্যবহার করতে উনি একা ফিরেছেন কোন নবীর আওলাদকে শহীদ করে দিয়েছে দ্বিতীয় মারওয়ান খবর পাঠালো যাইনুল আবিদিনকে আমার দরবারে আসার জন্য হুজুর বলে আমি যাব না হুজুরকে বন্দী করা হলো হুজুরের দুটো হাতে লোহার চেন শিকল দিয়ে হুজুরকে বেঁধে রাখতো আহা নবীর আওলাদ আমাদের নবীর আওলাদ আমাদের নবীর আওলাদ হাতেতে লোহার চেন দিয়ে বেঁধে রাখতো জেলের মধ্যে হুজুরকে বন্দী করে রাখতো হযরত যাইনুল আবিদিনের সামনে দাঁড়িয়ে গেলেন যুহুরি কাঁদছেন হুজুর আপনি নবীর আওলাদ আপনার হাতে লোহার চেন দিয়ে বাঁধা হুজুর কষ্ট হয় আপনি যে আমার নবীর আওলাদ হুজুর আপনাকে এই অবস্থায় দেখছি হুজুর হুজুর বলে এই যুহুরি কাঁদছো কেন তুমি জানো আমি নবীর আওলাদ আমি যে আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি তা না হলে লোহার চেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে টান দিয়েছে লোহার চেন হাত থেকে খুলে চলে গেছে যুহুরি আমি নবীর আওলাদ লোহার চেনকে ভয় করি না আমি যে আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি জোরে বলুন না সুবহানাল্লাহ উনি একা ফিরেছেন উনি একা আর কেউ না সব সময় একটু একা থাকতে ভালোবাসতেন মাঝে মাঝে কাবা শরীফে আসতেন আবার চলে যেতেন মারওয়ান দ্বিতীয় মারওয়ান হাজর আসওয়াদের সামনে দাঁড়িয়ে আছেন চুমা খাবে হাজর আসওয়াদ লোকের ভিড়ে একটু জায়গা দিচ্ছে
কোথা থেকে ইমাম যায়নুল আবেদিন এসে গেলেন, গোটা ময়দান ফাঁকা হয়ে গেল। হুজুর একা একা টুক টুক করে কি হাজী আসওয়াদে চুমা দিতেন। মারওয়ান জিজ্ঞাসা করছে, দ্বিতীয় মারওয়ান কে? আমি দাঁড়িয়ে আছি, আমাকে কেউ সাইড দেয় না, ওটা কে এসে গেল? চেনো না? উনি হলেন আমাদের নবীর আওলাদ ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। মারওয়ানের কবি ছিল ফরাজ, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর আওলাদের ভালোবাসায় কবিতা শুরু করে দিলেন। মারওয়ান ক্ষিপ্ত হয়ে জেলের মধ্যে বন্দী করে দিল। হুজুর আমার যখন শুনলেন আমার ভালোবাসা কবিতা বলেতে বলে জেলে বন্দী, দুধ হলে করে স্বর্ণ মুদ্রার আশাফি দিয়ে পাঠিয়েছে। ফরাজ বলছে, আমি এই অর্থের লোভে আমি নবীর আওলাদের ভালোবাসায় কবিতা বলি, আমি নবীর মহব্বতে নবীর আওলাদকে সম্মান করে কবিতা বলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে কাবা শরীফে যেতে গোটা কাবা শরীফের চাচানটা ফাঁকা হয়ে যেত। হাজরা আসওয়াদ ফাঁকা, মাকাম ইব্রাহিম ফাঁকা, হাতিম ফাঁকা, রুকনে ইয়ামানি ফাঁকা, মুলতাজিম ফাঁকা, সব ফাঁকা হয়ে যেত। সব কাবা শরীফ ছেড়ে ছেড়ে চলে যেত। আল্লাহ পাকের হাজী বান্দা বান্দীরা জিজ্ঞাসা শুরু করে দিলেন, ও যুবক, আল্লাহ পাকের হাজী বান্দা বান্দীরা জিজ্ঞাসা করা শুরু করে দিলেন, কাবা শরীফ কি তওয়াফটা বন্ধ হয়ে গেল? আর কি কাবা শরীফ হবে না? হাজরা আসওয়াদে কি আর চুমা হবে না? মাকাম ইব্রাহিমে কি আর নামাজ হবে না? হাতিমে কি আর নামাজ হবে না? ও যুবক, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ পাকের হাজী বান্দা বান্দীরা জবাব দিয়ে দিলেন, আল্লাহ পাকের হাজী বান্দা বান্দী করে চোখে কি দেখতে পারলা? চোখে কি দেখতে পারলা? ওই যে দূরে হেঁটে হেঁটে আসে উনি আওলাদের রাসূল, উনি আওলাদের রাসূল, আল্লাহ রাসূলের বংশধর, আল্লাহ নবীর আওলাদ। যে কষ্ট জীবনে পেয়েছে, যে দুঃখ জীবনে পেয়েছে, আর ওনাকে কষ্ট দিও না, আর ওনাকে দুঃখ দিও না। একা একা আল্লাহ পাকের কাবা শরীফ খানা তওয়াফ করতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে কষ্ট জীবনে পেয়েছে আর দুঃখ ওনাকে দিও। উনি নবীর আওলাদ, উনার সাথে তওয়াফ করতে করতে হুজুরের গায়ে যদি পা লেগে যায় কতটা আদবের খেলাফ। এটা ওনাকে একা একা কাবা তওয়াফ করতে দাও। যে কষ্ট যে দুঃখ পেতে নবীর সমস্ত আওলাদকে উনি নিজে চোখে শহীদ হতে দেখেছেন। আর ওনাকে কষ্ট দিও না, আর ওনাকে দুঃখ দিও। যে কষ্ট নিয়ে উনি কুফা থেকে ফিরেছেন, আল্লাহ নবীর সমস্ত আওলাদকে উনি শহীদ হতে দেখেছেন। ওনাকে আর কষ্ট আর দুঃখ দিও না। একটু ওনাকে একা একা আল্লাহর কাবাটাকে তওয়াফ করতে দাও। নবীর সমস্ত আওলাদকে শহীদ করেছেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু জানাকে বিষ পান করিয়ে শহীদ করেছেন। হাদিস শরীফে এসেছে জানাকে পুরো আমাদের নবীর মতন দেখতে ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওফাত শরীফের পরে সাহাবাদের যখন মনটা কাঁদতো আমাদের নবীকে দেখবে, আল্লাহর রাসূলের দিদার নেবে, নবীকে দেখতে কিতাবে এসেছে। ইমামে হাসানের কাছে এসে ইমামে হাসানকে দেখতে ওনাদের অন্তরের জ্বলনটা মিটতো, কারণ আল্লাহ ওনাকে পুরো আমার নবীর মতন দেখতে করেছে। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন, হুম্মা খারাজা ইয়ামশি। হুজুর আসরের নামাজ পড়ে বার হয়ে গেলেন, হাঁটছেন। ফারাওয়া হাসান ইয়ালাবু মা'আস সিবিয়ান। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেখতে উনি বাচ্চাদের সাথে খেলছেন। টুক 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 করে কাছে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাকে কাঁধে নিলেন, আলাতি কি কাঁধে উঠিয়ে বিয়াবি ও হাসান, আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান। বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতে শফিউন বিন নবী, শফিউন বিন নবী, আপনাকে পুরো আমার নবীর মতন দেখতে। বলুন সুবহানাল্লাহ। লা শফিউন আলী, আপনি হযরত আলীর মতন দেখতেন, আপনি আমার নবীর মতন দেখতেন। পাশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেই শুনলেন শফিউন বিন নবী, আপনি পুরো নবীর মতন দেখতে, হযরত আলী ইয়াদহাকু, হযরত আলী এটা শুনে মুচকে মুচকে হাসছেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে 20 দেয়া হলো 20, আমাদের নবীর আওলাদ।
শরীরের এমন কোন জায়গা ছিল না ইমাম হাসান হুসাইন যেখানে আমাদের নবীর নূরের ঠোঁটে চুমা খায়। বলুন সুবহানাল্লাহ। গোটা শরীরে আল্লাহ রাসূল নূরের ঠোঁট লাগে চুমা খায়। সব সময় নবীর দুজনকে বুকে করে জড়িয়ে রাখতেন। আল্লাহ রাসূল দুজনের হাতটা ধরে নিজের শরীরের উপর থেকে হাঁটাতেন। ইমামে হাসান হুসাইনকে আমাদের নবী অনেক সময় এই বুকের কাছে রাসূলুল্লাহ দাঁড় করিয়ে রেখে আদর করতেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে বীজ দেয়া হলো পেশ ইমামে হাসান। হুজুর উঠে দাঁড়াতে পারলেন। হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে আমার রাসূলের রওজা শরীফের পাশে ধরে নানা জান আমি আমার হাসান না জানি কে কি পান করেছে গোটা শরীরটা আমার জ্বলছে। আমি হাসানের জন্য একটু দোয়া চান না। আমি হাসানের বড় কষ্ট হয়। আমি হাসান যা সহ্য করতে পারি। আমি আপনার হাসান। আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার বীজ দিয়া ঝরঝর করে কাঁদছে। নানা জান আমি আপনার হাসান যে হাসানকে আপনি সব সময় বুকে করে জড়িয়ে রাখতেন। না জানি আমি হাসান থেকে পান করেছে গোটা শরীরটা জ্বলছে। আমি হাসান সহ্য করতে পারি। আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় হুজুরের শরীরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়বারে বিষ পান করানো কিতাবে এসেছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর বলেন আমার যেন মনে হয় আমার শরীরের ভিতরের অংশগুলো সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নবীর আওলাদ নবীর নওয়াসা নবীর জান নবীর কলিজার টুকরা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করে দেয়া। নবীর আওলাদ আর মদিনা শরীফে থাকাটাকে নিরাপদ মনে করলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর রওজা শরীফের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নানা জান এরা আপনার হুসাইনকে মদিনায় থাকতে দেয় না। এরা আপনার আওলাদকে মদিনায় থাকতে, আপনার মদিনা তো মুনাফিক ভরে গিয়েছে। নানা জান আপনার মদিনা শরীফ ছেড়ে যেতে হুসাইন কষ্ট হয়। মনটা চায় সবসময় আপনার মদিনা শরীফে থাকতে, কিন্তু আপনার মদিনা শরীফে মুনাফিক ভরে গিয়েছে। নানা জান এরা আমি হুসাইনকে মদিনায় থাকতে দেয় না। নানা জান এরা আপনার আওলাদের বিরুদ্ধে চলন শুরু করে। আমি হুসাইন মদিনা শরীফ থেকে কদম তুলতে আমার বড় কষ্ট হয়। আপনার মদিনায় থাকতে মন চায় নানা জান, কিন্তু মদিনা ছেড়ে যেতে মন চায়। আমি হুসাইন যদি মদিনায় থাকি পাক মদিনা শরীফের জমিনে রক্তাক্ত হয়ে যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর আওলাদ নবীর খানদানের কাফেলাকে নিয়ে মক্কা শরীফে চলে গেলেন কাঁদতে কাঁদতে। হুজুর কাবা শরীফ তো অবস্থায় কিতাবে এসেছে কয়েকবার নবীর আওলাদকে শহীদ করতে চেয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত ভালো আল্লাহর রাসূল বাসতেন, এত মহব্বত করতেন, এতটাই প্রিয় করতেন। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল হুজরা শরীফ থেকে বার হতেন সাহাবাদের নিয়ে দাওয়াতে যাবেন। নবী পাক বার হয়ে দেখেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফের অলি গলি রাস্তায় দাঁড়িয়ে আছেন। নবী পাক দাওয়াতের আগে ওই রাস্তায় চলে গেলেন। নবীর হাতটা বাড়িয়ে দিলেন। ইমামে হুসাইনকে আমাদের রাসূল কোলে নেন, কিন্তু ইমামে হুসাইন আমাদের নবীর কাছে আসেন। ইমামে হুসাইন ছুটছেন, আমার রাসূলও ছুটছেন। হুসাইন ছুটছেন, নবীও ছুটছেন। নবী ইমামে হুসাইনকে ধরে ফেললেন। আল্লাহ রাসূল ধরে একটা হাত নবীর মাথাতে রাখলেন, আর একটা হাত নারী থুতনিতে রেখে আল্লাহর রাসূল নূরের জবান ঠোঁট মুবারক থেকে চুমা দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমি নবী আমার থেকে, আমি নবী আমার হুসাইনের থেকে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল সুবহানাল্লাহ। কোন ইমাম হুসাইন কি মাকাম আল্লাহ দিয়েছে জানেন? দুটোটা জিবরাইল আলাইহিস সালাম এসে দুলা দিয়ে গেছে। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে। নবীর আওলাদের কাছে কুফা থেকে চিঠি আসা শুরু হয়ে গেল, হুজুর আপনি কুফায় আসেন, আমরা আপনার কাছে বায়াত হব।
হুজুর আপনি কুফায় আসেন, আমরা আপনার কাছে বায়াত আপনার আব্বার সাথে যে কাজ হয়েছে হুজুর আমরা লজ্জিত, হুজুর আমরা শর্মিন্দা। চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, হুজুর একটা চিঠির উত্তর দিলেন। কিতাব এসেছে 150 খানা কম পেজে চিঠি এসেছে, কোন কোন কিতাবে 180টা চিঠি এসেছে। যে চিঠির লাস্টে চিঠিতে লিখে পাঠিয়েছে, হুজুর আপনি যদি না আসেন কিয়ামতে আপনার নানা জায়ের সামনে আল্লাহর দরবারে বিচার হবে, আমরা আপনার কাছে বায়াত হতে চেয়েছিলাম তবু আপনি আসেন। হুজুর ওই চিঠিটা নিয়ে আমার রাসূলের সাহাবাদের দেখাচ্ছে, এবার তো আমাকে যেতে দেন, এবার তো আমাকে যেতে দেন, আর তো থাকতে পারি না। সাহাবাদের একটাই কথা, হুজুর আপনাকে আমরা কুফায় যেতে দেব না, কুফার মানুষকে হুজুর আপনি চেনেন না, কুফায় আমাকে যেতে দেব না, আপনার আব্বার সাথে যে বিয়াদবি করেছে। ইমামে হুসাইন হুজুর বললেন যেতে তো আমাকে হবে, যেতে তো আমাকে হবে। সাহাবারা সবাই মিলে সিদ্ধান্ত করলেন একজন প্রতিনিধিকে পাঠানো হোক, তিনি যদি গিয়ে চিঠি লিখে বলেন তবে আপনি যেতে পারবেন, না হবে। প্রতিনিধি ঠিক করা হলো হুজুরের ফুফুতো ভাই হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে ঠিক করা হলো। আপনি যান কুফার পরিস্থিতি দেখেন, যদি ভালো বোঝেন চিঠি লিখে বলবেন হুজুরকে যেতে হবে। হুজুরের দুটো বাচ্চা বাচ্চা ছেলে বাপের সাথে বলে আমরাও যাব, দুজনকে নিয়ে বার হয়ে গেল। প্রথম দিনে যে 20,000 লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াত নিয়ে দিনের পর দিন বাড়ছে 40,000 পর্যন্ত। এই খুশিতে হুজুর চিঠি লিখে, আয় ইমাম আপনি কুফায় আসতে পারেন, সত্যিই আপনার হাতে বায়াত হতে চাই। ওই চিঠিটা পাঠিয়ে দিয়ে দল বলে হুজুর হেঁটে হেঁটে যায়, মাগরিবের সময় বলে একটা মসজিদে নামাজের জন্য ঢুকলেন। আমাদের ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু ইমামের জায়গায় দাঁড়ালেন, সব পিছনে কাতারে কাতারে। কিতাব এসেছে 3 রাকাত নামাজ পড়িয়ে সালাম ফিরে দেখছেন একটা মানুষও পিছনে নাই। হুজুর ওইখানে বসে ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ আমি শহীদ হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই, তবে আমি চিঠি যাদের নবীর আওলাদকে পাঠিয়ে দিয়েছি, আল্লাহ আমার চিঠি যখন ইমামে হুসাইন পাবে উনি তো কুফার জন্য বার হয়ে আসবে, আমি হুজুরকে মানা করব কি করে? আল্লাহ আমার চিঠি তো আমি হুজুরকে পাঠিয়ে দিয়েছি, হুজুরকে মানাটা করব কি করে? ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। হুজুরের দুটো বাচ্চা বাচ্চা ছেলেকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চিঠি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে এসে পৌঁছেছে। সাহাবাদের করে হুজুর চিঠিটা দেখাচ্ছে, এই দেখেন এবার তো আমাকে যেতে দেন, এবার তো আমাকে যেতে দেন, আর তো আমাকে আটকাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মানা করে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের মানা করে রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন, আয় নবীর আওলাদ, আয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মনটা চায় আপনাকে কুফায় যেতে দেব না, মনটা চায় আপনাকে কুফায় যেতে দেব না, কিন্তু আপনি যে নবীর আওলাদ আপনি একান্তই যাবেন বলে। হুজুর আপনি যদি নবীর আওলাদ না হতেন, আমি ইবনে আব্বাস, হুজুর আপনার মাথার চুলটাকে মুঠো করে ধরে মক্কা শরীফে হুজুর আটকে রাখতেন, কিন্তু আপনি যে নবীর আওলাদ এই বিয়াদবি আপনার সাথে করতে পারবো না। যদি নবীর আওলাদ না হতে আপনার চুলটাকে মুঠো করে ধরে হুজুর মক্কা শরীফে আটকে রাখতেন, মনটা চায় আপনাকে কুফায় যেতে দেব। হুজুর আপনি কুফার লোককে চেনেন যে বিয়াদবি আপনার আব্বার সাথে ওরা করেছে, কিন্তু আপনি যে নবীর আওলাদ আপনাকে মানা করতে পারবো না। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরি জিলহজ মাসের 2 তারিখে 3 তারিখ 72 জন বা 82 জন কাফেলাকে হুজুর কুফার জন্য রওনা হয়ে গেলেন। কম বেশি 800 মাইল রাস্তা, 1 মাস ধরে হেঁটে হেঁটে গেলেন। যে রাত্রিরে কারবালায় গিয়েছিলেন একই রাতে 3 বার রাস্তাটা ভুল করেছে। হুজুর বললেন আর যেও না, এখানে দাঁড়া, ওই যে পানি দেখা যায় নদী, ফজরের নামাজটা পড়ে লোককে জিজ্ঞাসা করবে।
ফজরের সময় হলে ফুরাত নদীতে উযু করে জামাতে ফজরের নামাজ আদায় করতে পরিষ্কার হয়েছে। লোক হেঁটে হেঁটে যায়, জিজ্ঞাসা করে জায়গাটার নাম, জবাব দিচ্ছে জায়গাটার নাম হলো কারবালা। হুজুর বললেন আজ যাওয়া যাবে না, এই সেই কারবালা যে জায়গাটার কথা আমার নানা জান আমাকে ভবিষ্যৎবাণী করেছে। আল্লাহ রাসূল মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে আমাদের নবী, আমাদের মায়ের ঘরে নবী পাক বলেছে উম্মে সালমা দরওয়াজার কাছে দাঁড়াও, কাউকে ভিতরে ঢুকতে দেবে না। মা উম্মে সালমা দরওয়াজার কাছে গার্ড করে আছে, নবী আমার ঘরে। কিতাব এসেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কখন খেলতে খেলতে ঘরের মধ্যে ঢুকে গেলেন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কিছুক্ষণ পরে কানের মধ্যে আমার রাসূলের কান্নার আওয়াজটা ভেসে ভেসে আসে। মা উম্মে সালমা ঘরের মধ্যে গিয়ে দেখছেন আল্লাহর নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বুকের মধ্যে জড়িয়ে দিয়ে নবী পাকের নূরের চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি পড়ছে। মা বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদেন হুজুর, হুজুর নওয়াসাকে নিয়ে হুজুর আপনি কাঁদছেন হুজুর। নওয়াসাকে কোলে করে নিয়ে আদর বাঁধতে হুজুর আপনি কাঁদেন। আল্লাহর রাসূল বলেন উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, জিবরাইল আলাইহিস সালাম আমি নবী আমার কাছে এসে আমাকে খবর দিয়ে গেল, আমি নবী আমার পরে আমার উম্মতের আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে। আমি নবী আমাকে কারবালা জমিনটা দেখিয়েছে। মা উম্মে সালমাকে আল্লাহ রাসূল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমাকে কারবালা জমিন থেকে মাটির টুকরোটা এনে দিয়েছে। এই মাটির টুকরো রেখে দাও, যেদিন দেখবে টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমা 61 হিজরি মদিনা শরীফে দুপুর বেলায় ঘুমিয়ে আছে। আল্লাহ রাসূলকে স্বপ্ন রাইতু ফিল মানাম, নবীকে খবরের মধ্যে স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে দেখছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আল্লাহ নবীর শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। মা উম্মে সালমা জিজ্ঞাসা করছে মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে হুজুর? মা ইয়া বাকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকের দাড়ি মুবারক সব ধুলো লেগে আছে, মাটি লেগে আছে। মা ইয়া বাকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ রাসূলকে দেখে বলে উম্মে সালমা শহীদ কতল হুসাইন আলিফা, আমি রাসূল এখনই দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে, আমার হুসাইনের জিসিম থেকে শরীরটা আলাদা করে দিয়েছে। হযরত ইমাম হুসাইন বলে ভয় কেউ না, তাবু লাগাও, খিমা লাগাও, কারবালা জমিনে খিমার ফুটফুটা হচ্ছে, কাঁচা রক্ত বার হচ্ছে। হুজুর কারবালা জমিন থেকে রক্ত বার হচ্ছে। হুজুর বলে ভয় কেউ নাই, সেই কারবালা যে কারবালা একদিন সামনে আসছে আমাদের শরীর কাতারে কাতারে। ইয়াজিদ বাহিনীর সাথে কথোপকথন এক সপ্তাহ অতিক্রম হয়ে গেল। দিনটা ছিল মুহররম মাসের 9 তারিখ। আমাদের ইমাম তাবুর মধ্যে খিমান মধ্যে একটু শুয়ে আছে। হুজুরের সৎ ভাই ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বাইরে থেকে হুজুরকে ডাকতে ডাকতে ভাইজান ওঠে, ভাইজান ওঠে, ভাইজান ওঠে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার উঠলেন, আব্বাস কি ব্যাপার ডাকো? ভাইজান ইয়াজিদ বাহিনী বাইরে রেডি হয়ে আমাদের দিকে আসে যুদ্ধ করার জন্য। ভাইজান ওঠে। হুজুর বলেন আসতে দাও, আমাকে ডাকলে তুমি জানো আমি কি করছিলাম? কি করছিলেন ভাইজান? জবাব দিচ্ছেন আমি আমার নানা জানের সাথে একটু কথা বলছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বাইরে বার হলেন, এই তোমরা একান্তই নবীর আওলাদের সাথে লড়বে, তোমরা আমি হুসাইনের সাথে একান্তই লড়বে। আমি হুসাইন তো তোমাদের কিছু ক্ষতি করি, তোমরা তোমাদের নবীর আওলাদের সাথে লড়বে একান্তই। এতই যখন নবীর আওলাদের সাথে লড়ার ইচ্ছা, আজকে ফিরে যাও, আগামী কালকে এসো। লড়ার ইচ্ছা হয় কালকে এসো, আজকে আজকে আসুরার রাত মন খুলে একটু আল্লাহর ইবাদত করব। বলুন না সুবহানাল্লাহ। হুজুর তাবুতে আসলে মাগরিবের নামাজের পরে সাথী সঙ্গীগুলোকে ডাকলেন। সাথী সঙ্গীদের বলেন এদের রাগ আমার উপর, তোমাদের উপর, এরা আমার রক্তের পিপাসু, তোমাদের রক্তের না।
আমি হুসাইন খুশি মনে তোমাদের করে আজাদ করে দিলাম। যার যেখানে ইচ্ছা, যার যেখানে মন চাইছে সেখানে লুকিয়ে যাও, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। এদের তোমাদের উপর রাগ না, এদের আমার উপর রাগ। তবে আমি হুসাইন কথা দিচ্ছি কিয়ামতে আমার নানাজানকে বলে সাথে সাথে করে আল্লাহ জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বললেন অনেক হয়ে গেল, কেউ কারো জায়গা ছাড়ছে না। হুজুর বল হয়তো চোখে চোখে মোলাকাত হচ্ছে বলে লজ্জায় কেউ জায়গা ছাড়তে পারে। হুজুর ওই চিরাগটাকে একটু আস্তে করে দিলেন, অন্ধকার পার করলেন। অনেকক্ষণ পর আবার আলো জ্বলে উঠল। হুজুর দেখলেন যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। টপ টপ করে চোখে পানি পড়ায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে কারবালার ময়দানে নবীর আওলাদকে আমরা একা রেখে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি নবীর আওলাদ, আপনাকে কারবালায় আমরা ছেড়ে যাব না। নবীর আওলাদ জান চলে যাবে, আমরা বেঁচে কি করব? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাবুতে যাও, খেমাতে যাও, মন খুলে আল্লাহর ইবাদত করো, না জানি কালকে সুযোগ পাবো কি পাবো না বলতে পারছেন। যেটা তাবুতে খেমায় হুজুরের বোন হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনের মধ্যে অস্থিরতা, মন মানে না, ছিটকে বার হয়ে গেলে যায় আমার ভাইয়ের সাথী সঙ্গীদের কাছে যায়। আহলে রাসূল নবীর খানদানকে তাবুতে গিয়ে ঢুকে দেখছেন, নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত, নিজেরাই বলা করছে কালকে হুজুর যখন যাবে তোমরা রেখে চলে যাবে। জবাব দিচ্ছে না না, কেউ যাবে না। হযরত যায়েনাবকে জিজ্ঞাসা করে আমার নবীর খানদানে কালকে যখন আমার ভাই হুসাইন কারবালায় যাবে তোমরা কি তাকে একা রেখে চলে যাবে? জবাব দেয় হযরত যায়েনাব শরীরের মধ্যে কোন এক ফোঁটা রক্ত থাকবে, আমরা হুজুরকে কারবালায় আগে নামতে দেবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত যায়েনাব খুশি হয়ে গেলেন। নবীর খানদানের বাইরে অন্য খানদান থেকে যারা ছিল তাদের তাবুতে গেলেন, তারাও একই কথা। যায়েনাব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে হুজুরকে আমরা কারবালায় আগে যেতে দেবো না। হযরত যায়েনাব তাবু থেকে বার হয়ে গেলেন। ইমামে হুসাইন হুজুরের তাবু থেকে বার হলেন। এক লম্হার জন্য দেখা হযরত যায়েনাব একটু হেসে ফেললেন। ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন যায়েনাব যেদিন থেকে মক্কা শরীফ থেকে বার হয়ে তোমাকে হাসতে দেখিনি, কি ব্যাপার? সমস্ত কথা বললেন। হুজুর বলে তাবুতে যাও, মন খুলে আল্লাহর ইবাদত করো। গোটা কারবালা জমিনটা নিস্তব্ধ, গোটা কারবালা জমিন আল্লাহ জিকির, আল্লাহ তাসবিহ, কুরআন তেলাওয়াতে মুখরিত হয়ে আছে। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির করতে করতে চোখ দুটো একটু জুড়ে এসেছে। হযরত যায়েনাব দেখছেন গোটা কারবালা জমিনটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত যায়েনাব দেখছেন গোটা কারবালা জমিন আল্লাহর জান্নাত থেকে অগণিত হুরগুলি সামনে নেমে এসেছে। হযরত যায়েনাব দেখছেন কারবালার ময়দানে এক কোণে পর্দানাশিনা মহিলা বসে বসে পাথরগুলোকে কুড়াচ্ছেন, ধুলোগুলোকে সাফ করছেন, ঝাড় দিচ্ছেন। হযরত যায়েনাব বলে কে মা এই গভীর রাতে কারবালা জমিনটা সাফ করে? জবাব দিচ্ছে বেটি যায়েনাব কালকে দিন আমার হুসাইনের শরীর যখন এখানে এসে পড়বে, আমার হুসাইনের শরীরে পাথর লাগবে, কাকল লাগবে, ধুলো লাগবে, সেজন্য আমি কারবালা জমিনটা সাফ করছি। হযরত যায়েনাব বলছেন কে মা? হযরত হুসাইনের জন্য এত মায়া, হযরত হুসাইনের জন্য এত দয়া। জবাব দিচ্ছে বেটি যায়েনাব মুখটা ফিরিয়ে নিকাবটা সরিয়েছে। হযরত যায়েনাব ছিল অন্য কেউ না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলে বলুন না সুবহানাল্লাহ। বেটি যায়েনাব আমার হুসাইনের শরীরে পাথর লাগবে, আমি ফাতেমা আল্লাহর জান্নাত থেকে কারবালা জমিনটা সাফ করতে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে ইজিদ বাহিনীর যুদ্ধের আওয়াজ শুনতে নবী পাকের খানদানের কাফেলা থেকে একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। হুজুরের আওলাদ হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চলে গেলেন। অনেক লোক হযরত আলী আকবর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে
ইবনে আসাকির তানা তারিখের কিতাবে লিখেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 56 বছর। হুজুর আমার খিমা থেকে বার হলেন আলী আকবর রাদিয়াল্লাহু আনহুর জিসিম শরীফটা উঠিয়ে আনার জন্য শির মুবারক দাড়ি মুবারক একটা চুলও সাদা ছিল না, 56 বছর বয়স। হযরত আলী আকবরের জিসিম শরীফটা উঠিয়ে যখন এসেছে শির মুবারক দাড়ি মুবারক একটা চুলও আর কালো চুলও না, সব সাদা হয়ে গিয়েছে। নবীর খানদান ফাঁকা হয়ে গেল, পুরুষ বলে আর কেউ নাই। হযরত ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু একা অসুস্থ। আমাদের ইমাম বললেন তাবুর মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে দাও। হুজুরকে পাগড়ি দেয়া হলো। হুজুর পাগড়ি পরলেন, জিজ্ঞাসা করে তোমরা কে জানো পাগড়িটা কার? কোন জবাব দিতে পাগড়ি আমার নানা জান দিনে দুই আর বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলে খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর আছে, চাদরটা আমাকে দাও। হুজুরকে চাদর দেয়া হলো। জিজ্ঞাসা করলেন তোমরা কে জানো চাদরটা কার? কোনো আওয়াজ আসে না। জবাব দিলে চাদর আমার আম্মা জান খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর। বলুন না সুবহানাল্লাহ। হুজুর বললেন তাবুতে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে দেয়া হলো। জিজ্ঞাসা করলেন তোমরা কে জানো এটা কার? কোনো আওয়াজ আসে না। জবাব দিলে এই তলোয়ার আমার আব্বা জান শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুর জুলফিকার নামক তলোয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর রেডি হয়ে গেলেন, আল্লাহ দিলের জন্য কারবালায় যাবেন। টুক 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 করে দুলদুলের দিকে আগে হুজুরের বোন হলেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়িয়ে গেলেন। ভাই হুসাইন, আমি যায়েনব আপনাকে কারবালায় যেতে দেব, আমি যায়েনব আপনাকে কারবালায় নামতে দেব। ইমাম হুসাইন বললেন যায়েনব আমার আলী আকবর চলে গেল, আমার আলী আসগার চলে গেল, আমার ভাইপো কাসেম চলে গেল, ভাই আব্বাস চলে গেল, সাথী সঙ্গীরা চলে গেল, হোর চলে গেল, কুরাইশ চলে গেল। আমি হুসাইনকে বাধা দিও না, কারবালা যেতে দাও। হুসাইন হযরত যায়েনব বলে আমি আপনাকে যেতে দেব না। যায়েনবের আওলাদ থাকতে ফাতিমার আওলাদকে আমি কারবালায় নামতে দেব না। ইমাম হুসাইন বলেন যায়েনব তোমার বাচ্চা তো ছোট ছোট ছিল। হযরত যায়েনব বলছেন যায়েনবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেব না। হযরত যায়েনব নিজের ছেলে দুটোকে পাঠালেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ইমাম রেডি হয়ে গেলেন, জান মাল আল্লাহর কাছে সুফরত করে, সকলকে আল্লাহর কাছে সুফরত করতে জুলজানা দুলদুলের পিঠে উঠলেন। কিতাবে এসেছে হুজুর ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, আগে যাচ্ছে। ইমামে হুসেন ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে। ইমামে হুসেন আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে। ইমামে হুসেন ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। জুলজানা দুলদুল কি ব্যাপার আগে যাচ্ছে? হুজুর ঘুরে 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 দেখছে ঘোড়ার পিছনে দুটো পায়ে হুজুরের মেয়ে হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা জড়িয়ে ধরে শুয়ে আছে। জুলজানা তুমি আমার আব্বাকে নিয়ে যাও না। জুলজানা এ পথে যে গিয়েছে কেউ ফিরে আসে, তুমি যদি আমার আব্বাজানকে নিয়ে যাও আমার আব্বার আর ফিরে আসে। আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি না যতক্ষণ আমার আব্বা আমাকে বুকে নেয় না, জবান সুসায় আদর করে। তুমি আমার আব্বাজানকে নিয়ে চলে গেলে আমার আব্বা আর ফিরে আসবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা কে কোলে নিয়ে ঠোঁটে মুখে চুমা খেলেন, আদর দিয়ে বোন যায়েনবের কাছে সুফরত করে হুজুর ঘোড়ার পিঠে চেপে আল্লাহ রওনা হয়ে গেলেন। যিনি নিজে একা কম বেশি 5 ঘন্টা লড়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের গর্দান মোবারক থেকে নিয়ে কোমর মোবারক পর্যন্ত মোট 80টা জায়গায় তলোয়ারের আঘাত হয়েছে।
আমাদের ইমাম বললেন এই সৈন্যরা নামাজ কাজা হয়ে যায়, আমি হুসাইনকে একটু নামাজ পড়তে দাও। হুজুর ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন, হুজুরের জিসিম শরীফ থেকে রক্ত টপকে টপকে পড়ে। হুজুর দাঁড়ালেন, এজিদের বাহিনীরা আলোচনা শুরু করেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় না মারতে পারলে আর পারবে না, সে আগে আমরা এতজন 5 ঘন্টা লড়েছে। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন সিজদায় গিয়েছিলেন, হুজুরের একটা হাতকে কেটে দিয়েছিল। হুজুর আমার ঘুরে গেল, শহীদ করতে আসছে আমর। আমাদের ইমাম বলেছেন, আমর তোমার আমার জান হলেন সাদ, দাদা হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নানা জানের খাদেম ছিলেন, আমার নানা জানের গোলাম ছিলেন। তোমার আব্বা তোমার দাদু আমার নানা জানের কদমের কাছে বসে থাকতেন, আমার নানা জানকে কত ভালোবাসতেন, আমার আব্বা জানকে কত ভালোবাসতেন। তুমি তার আওলাদ হয়ে আমি হুসাইনকে শহীদ করতে আসলে আমো তোমাকে কষ্ট হয় না। তোমার আব্বা হলো সাদ, দাদা হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি তার আওলাদ হয়ে আমাকে শহীদ করতে। আম্মু লজ্জায় মাথা হ্যাট করে কাঁদতে কাঁদতে ফিরে গেল। হুজুরের বুকের উপরে এসে বসেছিল পাপিষ্ঠ জাহান্নামের সীমার আমাদের ইমাম সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের শির মুবারকটা নিয়ে চলে গেল। শহীদে কারবালা শহীদান হুজুরদের লাশ মুবারকের জিসিম শরীফের উপর থেকে ঘোড়াগুলোকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেল। নবীর খানদানের মহিলাদের শরীর থেকে গহনাগুলোকে খুলে নেওয়া হয়েছিল। তাবুর মধ্যে আগুন, খেমাতে আগুন ধরিয়ে দিল। সন্ধ্যা নেমে এসেছে। হযরত সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদা সাকিনাকে খুঁজে পাচ্ছে। সাকিনা, সাকিনা। যায়নাব খুঁজছেন, খুঁজে খুঁজে দেখছেন কারবালার জমিনে একটা জায়গা একটু উঁচু হয়ে আছে। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখছেন হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের লাশ মুবারকটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আব্বা আমি সাকিনা এখনো পিপাসায়, আমাকে আদর না করলে জবান না চুষালে আমি ঘুমাতে পারি না। সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিয়ে ফিরলেন। সকালবেলায় হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কুফা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার সন্তান পাপিষ্ঠ বেঈমান জাহান্নামী। হুজুরের জবান মুবারকে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী পাপিষ্ঠ বেঈমান যার সন্তান লাঠির বাড়ি আঘাত করেছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওখান থেকে 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছে দামেস্ক। এজিদের সামনে কিতাবের রাস্তায় যেতে যেতে এজিদ বাহিনী পানিটা ফুরিয়ে গিয়েছিল। রাস্তায় একটা খ্রিস্টানদের গির্জা পেয়েছিল, গির্জা। এই গির্জার থেকে দাঁড়িয়ে গেল। খ্রিস্টানদের ফাদার বার হয়ে বলল, কিসের কাফেলা এটা, কোথায় যাও? জবাব দিচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদের কথা শুনে তার মাথাটা কেটে আমরা নিয়ে যাচ্ছি এজিদের কাছে। পানি ফুরিয়ে গেছে, পানির সন্ধান। খ্রিস্টানদের ফাদারের মনটা নরম হয়ে গেল। তোমরা তোমাদের নিজের নবীর আওলাদকে নিজেরা শহীদ করতে পারলে, তোমাদের নবীর আওলাদের মাথাটা নিজে হাতে কাটতে পারলে তো। খ্রিস্টানদের ফাদার বলেছে, আজকে রাতের জন্য ইমাম হুসাইন হুজুরের শির মুবারকটা আমাকে দাও। পানি দিয়েছে, খাবার দিয়েছে, অর্থ দিয়েছে। সারা রাত হুজুরের শির মুবারকটা উঁচুতে রেখে খ্রিস্টানদের ফাদার সারা রাত ধরে দেখেছে আর কেঁদেছে। ফজর হয়েছে, হুজুরের শির মুবারক আবার ফিরিয়ে দিয়ে আল্লাহ পাকের দয়া, আল্লাহ ইমানের নূর দিয়ে দিয়ে খ্রিস্টানদের ফাদার ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। এজিদের সামনে নিয়ে যাওয়ার আগে কিতাবে এসেছে দামেস্কে যে বাজারে গিয়ে দাঁড়িয়েছিলেন সুকে হামিদি, এই সুকে হামিদি কে দাঁড়িয়েছে হযরত সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা।
হুজুর তেনার কাছে কিছু কাপড় পানি আর খাবার দিয়ে পাঠিয়েছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদছে। কার মনে এত দয়া হয়ে গেল? আশ্চর্য দিন হেঁটে হেঁটে এসেছে, একটু পানিও পান করার কথা বলে, খাবার কাপড় পানি কে দিয়ে পাঠিয়েছে? জবাব দিয়েছে বাড়ির উপর থেকে অমুক মহিলা। উনি বললেন ওনাকে কি ডাকা যাবে? সাইয়েদা যায়েনবের কাছে ডাকলেন। হযরত যায়েনব জিজ্ঞাসা করলেন, কে মা? আমাদের জন্য এত মায়া, আমাদের জন্য এত দয়া আমাদের করে চেনে? উনি জবাব দিয়েছেন আমি আপনাদের চিনি না। হযরত যায়েনব বলেন আপনার নাম? মহিলাটি জবাব দিয়েছে আমার নাম হলো হযরত ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি হলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা। আমি যখন মদিনা শরীফে থাকতাম ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আমি যখন বিদায় নিয়ে আসি আমি জিজ্ঞাসা করলাম, মা দীর্ঘদিন আপনার কাছে থেকে যে বিদায় বেলা কিছু নসিহত তো করে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ফিজ্জা জীবনে কোনদিন কাইদি দেখো, বন্দি দেখো, তাদের করে একটু খাবার দেবে, পানি দেবে, একটু কাপড় দেবে। আজ এতদিন এসেছি কোন বন্দি কাইদি দেখতে পারি, প্রথম দেখেছি, তাই একটু খাবার, একটু পানি, একটু কাপড় দিয়ে পাঠিয়েছে। হযরত যায়েনব বললেন, ফিজ্জা আমাদের সাথে সুন্দর ব্যবহার করলে মনে থেকে কিছু আশা আছে। জবাব দিয়েছে মনের আশা। আমি যখন মদিনা শরীফ থেকে এসেছিলাম, ইমাম হাসান হুসাইন আর যায়েনব রাদিয়াল্লাহু আনহুকে ছোট ছোট দেখেছি, কোলে পিঠে করে মানুষ করেছে, আদর করেছে। খবর পেয়েছি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। হযরত হুসাইন আর যায়েনব মনে আশা যদি আল্লাহ পাক আমার ওফাতের আগে একবার তাদের দিদারটা করাতেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা বললেন, ফিজ্জা ওই যে নিজার উপর শিল মোবারকটা রাখা, ওটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের শিল। আমি তোমার সামনে দাঁড়িয়ে, আমি হলাম যায়েনব। কাফেলা এজিদের সামনে নিয়ে গেল, হুজুরের শির মুবারকটা দামেস্কের গোডাউনে ফেলে দিয়েছিল। 3 দিন পর সুলাইমান বিন আব্দুল মালিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, সুলাইমান বিন আব্দুল মালিক রাতের অন্ধকারে ওই শির মুবারকটা দামেস্কের গোডাউন থেকে বার করে বন্ধুদের দিয়ে সুন্দর করে ধুয়ে দিবাজ কাপড়ে জড়িয়ে জানাজা পড়ে দাফন করে দিয়েছে। ওই রাতে স্বপ্ন দেখছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুলাইমান তুমি আমার আওলাদের সাথে ব্যবহার করেছো, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছি। আমি রাসূল তোমাকে কথা দিচ্ছি কিয়ামতের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আওলাদ, সেই নবীর আওলাদের মহব্বতে ভালোবাসা এসেছে, সেই নবীর আওলাদের প্যারে এসেছে। নবীর আওলাদের ভালোবাসেন, নবীর আওলাদের মহব্বত, নবীর আওলাদের প্যার। আল্লাহ রাসূল বলেছেন আমার আওলাদ কে সাফিনাতুন নূহ, আমার আওলাদ কে সাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তির নাই মানে রাগিবা নাজা, যে আমার আওলাদের এই কিস্তিতে উঠলো আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে আমার আওলাদকে ছেড়ে দিল সে ধ্বংস হয়ে গেল, বলুন নাউযুবিল্লাহ। সেই নবীর আওলাদের ভালোবাসা, সেই নবীর আওলাদের অন্তরে জায়গা দেন, সেই নবীর আওলাদের ভালোবাসা জড়ো হয়েছে, ঈমানকে মজবুত করে। খালি মুখে বললে হবে না আমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি। আমাদের ইমাম শহীদ হয়েছে নামাজ দাঁড়ানো অবস্থায়, নামাজে দাঁড়ানো অবস্থায় শহীদ। সেই ইমামে হুসাইনের গোলাম বলবো, নামাজ পড়বো না, এটাকে ইমামে হুসাইন হুজুরের গোলাম নয়। এজিদ নামাজ ফাঁকি দিত, ইমাম হুসাইন নামাজ ফাঁকি দিতেন না। শরাব পান করে বলবেন হুসাইনের গোলাম, এজিদ শরাব পান করতো, ইমাম হুসাইন শরাব পান করতো না। এজিদ শরাব পান করতো। এবার নিজের জায়গা নিজে ঠিক করেন, আপনি এজিদের গোলাম না ইমাম হুসাইনের গোলাম। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলের তৌফিক দেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুখতাসার করলাম, আল্লাহ পাক তৌফিক দেন। আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে দেখা হবে আসে, যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতে না, চুপ চাইয়াবে জাহিলিয়া অজ্ঞতা চুক অন্ধকার চুক। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তোহফা সালামে নাজরানা জানিয়ে দিই। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে সালাম পড়ে নবী